বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুদ পাওয়া গেছে। এই গ্যাস উত্তোলনের মাধ্যমে দেশের গ্যাস সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। গবেষণা বলছে এই মজুদ গ্যাসের বাজার মূল্য প্রায় ৬,৫০,০০০ কোটি টাকা। এই গবেষণায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স এবং রাশিয়ার গ্যাজপ্রোম একত্রে কাজ করেছে। শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ৬০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে ২.৪২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়। আর চর ফ্যাশনে আরও ২.৬৮৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে। সব মিলিয়ে ভোলায় এই নতুন গ্যাসের মজুদ দেশের জন্য অনেক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই গ্যাসের উত্তোলন যথাযথভাবে হলে বাসাবাড়ি ও সিএনজির গ্যাস সংকট অনেকটাই দূর হবে, যা মূল্যস্ফীতি কমাতে এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জানিয়েছেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে চলছে। এই পাইপলাইন ভোলা থেকে বরিশাল এবং পরে খুলনা পর্যন্ত সম্প্রসারিত হবে। এছাড়াও এলএনজি ও সিএনজি প্রক্রিয়ায় এই গ্যাস সরবরাহ করে রাজধানী ঢাকাসহ অন্যান্য স্থানে সংকট মেটানোর লক্ষ্য রয়েছে। বর্তমানে ভোলায় ৫টি কূপ থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। আরও ৪টি কূপ খনন করা হয়েছে, সেখান থেকেও একই পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এদিকে ভোলায় ৪৯টি নতুন কূপ খননের প্রস্তাবনা রয়েছে, যার মাধ্যমে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে। গবেষণায় বলা হয়েছে, এই নতুন গ্যাস ক্ষেত্রগুলো চালু হলে ভোলার দৈনিক গ্যাস উৎপাদন ৯২০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। এতে দেশের গ্যাস সংকট অনেকটাই লাঘব হবে। বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪,০০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ২৬৩৩ মিলিয়ন ঘনফুট। ফলে ১৩৬৭ মিলিয়ন ঘনফুট ঘাটতি পূরণে আমাদের নির্ভর করতে হচ্ছে আমদানি করা এলএনজির উপর। তবে সাম্প্রতিক ভোলার এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার পরিস্থিতির বড় পরিবর্তন ঘটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।